যেখানে আওয়ামী লীগ পাবেন সেখানেই প্রতিহত করবেন। উপর হামলা নয়, বরং এটি বাংলাদেশ পন্থী যারা তাদের উপর হামলা হয়েছে। কারণ আপনি জানেন এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানেও কত ন্যাক্কারজনক ঘৃণিত ঘটনা ঘটিয়ে এই আওয়ামী সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়েছে। তারই ধারাবাহিকতা কিন্তু তারা এখনও অব্যাহত রেখেছে। এজন্য আমি সারা বাংলাদেশে যারা বাংলাদেশপন্থী নাগরিক আছে, সারা বাংলাদেশের সকলকে আমি একটি আহ্বান জানাবো যে আওয়ামী লীগের পোস্টে আপনারা কখনো আপোষ করবেন না, কোনো ছাড় দিবেন না, বরং যেখানে আওয়ামী লীগ পাবেন সেখানেই প্রতিহত করবেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এবং তার থেকে বড় কথা, আওয়ামী লীগকে পাওয়ার সাথে সাথে প্রশাসনের হাতে তুলে দিতে হবে। এবং আপনারা ব্যক্তিগত স্বার্থে কিংবা ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে কখনো আওয়ামী লীগের সাথে যে না। আমরা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি বা বিভিন্ন জায়গা থেকে আমার খবর আছে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থের কারণে অনেক সময় বিভিন্ন আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথেও কিন্তু বিভিন্ন ধরনের সমঝোতা করছে, যেটা বাংলাদেশের জন্য একটি হুমকির স্বরূপ। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে খর্ব করবে বলে আমার মনে হয়। এই জন্যই আমি এই কথাটি বলছি। নিউ ইয়র্কে আমাদের যে প্রধান উপদেষ্টা উনি কিন্তু নিরাপত্তার সহিত বেরিয়ে গেলেন, কিন্তু অন্য যারা গেল রাষ্ট্রীয় সফর সঙ্গী হিসেবে বা আমন্ত্রিত অতিথি হিসেবে তাদের কিন্তু কোনো নিরাপত্তা তারা পেল না। আমি জানি না এটা কোনো ইন্টারনাল বিষয় আছে কিনা, কিন্তু পারত দৃষ্টিতে খালি চোখে আমরা দেখলাম এখানে একটা নিরাপত্তা ইস্যু রয়েছে। অর্থাৎ তারা এক ধরনের নিরাপত্তাহীনতার ভিতর কিন্তু একাকিত্বভাবে এয়ারপোর্ট থেকে বেড়াতে হয়েছে তাদেরকে। সুতরাং আমার একটি আহ্বান যে আমাদের রাষ্ট্রীয় সফরে যেহেতু গেল, রাষ্ট্রীয় নিরাপত্তা তো এখানে যে উপদেষ্টারা রয়েছে বা অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের নিশ্চিত করা উচিত ছিল। কেন তারা করেনি আমি জানি না, বরং আমার এখানে মনে হয়েছে নিরাপত্তা একটি ল্যাকিংস রয়েছে, সেই সুযোগটাই আওয়ামী সন্ত্রাসী বাহিনী সেখানে লুফে নিয়েছে। এই জন্যই তো বললাম যে আওয়ামী লীগ, আপনি ইতিমধ্যে দেখেছেন ঢাকার বিভিন্ন থানায় পুলিশরা ঘোষণা দিয়েছে একজন ছাত্রলীগ ধরে দিতে পারলে 5,000 টাকা। আপনারা দেখেছিলেন যে একসময় আমরা দেখেছি যে আমেরিকা বলেছিল যে সাদ্দামকে ধরে দিতে পারলে তার মাথার মূল্য এত। আমার মনে হয় অবিলম্বে যারা আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছে বা আওয়ামী লীগ পোস্টের সন্ত্রাসী রয়েছে সারা বাংলাদেশে, তাদেরকে এরকম মাথার মূল্য ধরে দিতে হবে। অর্থাৎ কেউ যদি সোপর্দ করতে পারে তাকে একটি পুরস্কার দিতে হবে। এইভাবে আওয়ামী লীগ নিধন না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ভিন্নভাবে খর্ব হবে। এগুলো আসলে দেখুন, আপনার এখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে এবং এত মাল্টি ক্রস ন্যাশনালিটি এখানে জায়গা পেয়েছে যে এখানে কখন কে কী করছে বোঝা যায়। কিন্তু জনগণের একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হলে কিন্তু এই বিচার ব্যবস্থা আরও গতি পাবে এবং বিচার ব্যবস্থার যে প্রয়োগ সেটা সঠিকভাবে হবে বলে আমাদের বিশ্বাস। এই জন্য প্রয়োজন একটি জাতীয় নির্বাচন, যেটি অতি সত্বর অতি দ্রুত হওয়া প্রয়োজন, যার মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার বাংলাদেশের মানুষ পাবে। আপনি দেখেছেন ওইখানে সবাইকে হেনস্থা করেছে, কাউকে ছাড়েনি। আওয়ামী লীগ তো চেষ্টা করবেই যে আমাদের ভিতর যে ঐক্য রয়েছে, আমাদের যে বৃহত্তর ঐক্য রয়েছে সেই ঐক্যকে অনৈক্যে রূপান্তরিত করা বা অনৈক্য সৃষ্টি করা, এটি তাদের পলিটিক্যাল পলিসি। আমরা সেই ফাঁদে পা না দিয়ে আমি আবারও বলছি যে আমাদের ব্যক্তি স্বার্থ অথবা বিভিন্ন রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য না দিয়ে বরং রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে এই আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে।